আপনি কি কখনো ভয়ে অভিভূত হয়ে হারিয়ে গেছেন বলে মনে করেছেন? আপনি জানেন, যখন অপ্রত্যাশিত কিছু ঘটে, যেমন একটি সমস্যা বা সংকট, এবং আপনি জানেন না কোথায় সাহায্য চাইতে হবে, এটি সত্যিই হতাশাজনক হতে পারে। কিন্তু কল্পনা করুন, যদি সেই মুহূর্তে একটি শক্তিশালী এবং সক্ষম কেউ আপনার পাশে দাঁড়ায়। এটি কি আপনাকে প্রচুর সান্ত্বনা এবং সাহস দেবে না? ঠিক এটাই ঘটেছিল রাজা আহাজের সঙ্গে। শত্রুর আক্রমণের হুমকির মুখে তিনি ভীষণ ভীত হয়ে পড়েছিলেন, এবং সেই মুহূর্তে ঈশ্বর তাকে একটি শক্তিশালী বার্তা দিয়েছিলেন যা তার সমস্ত ভয় দূর করতে পারে। ঈশ্বর বলেছিলেন যে একজন কুমারী গর্ভধারণ করবেন এবং পুত্র সন্তানের জন্ম দেবেন, এবং তার নাম হবে ইম্মানুয়েল। ইম্মানুয়েল মানে কি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এই প্রতিশ্রুতি শুধুমাত্র আহাজের জন্য ছিল না, এটি অনেক দূরের ভবিষ্যতের দিকে নির্দেশ করেছিল, যখন যিশু জন্মগ্রহণ করবেন। তার জন্ম ছিল ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণতা যে তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা সবাই কঠিন সময় পার করি, তাই না? ছাত্রদের জন্য এটি পড়াশোনা, পরীক্ষা বা পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। অন্যদের জন্য এটি হতে পারে আর্থিক সমস্যা, পরিবারের কারো অসুস্থতা বা শুধুমাত্র একাকিত্ব এবং ক্লান্তি অনুভব করা। কিন্তু এমন কঠিন মুহূর্তেও যদি আমরা অনুভব করতে পারি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, এটি আমাদের অসাধারণ শক্তি দেবে। একটি শিশুরূপে যিশুর জন্ম আমাদের দেখায় যে ঈশ্বর দূরে নন, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন। ক্রিসমাস আসার সঙ্গে সঙ্গে আমি আশা করি আপনি যিশুকে আপনার জীবনে আমন্ত্রণ করবেন এবং সর্বদা আমাদের সঙ্গে থাকা ঈশ্বরকে অনুভব করবেন। তিনি আমাদের সঙ্গে থাকেন না কারণ আমরা নিখুঁত বা সম্পূর্ণ, বরং তিনি আমাদের দুর্বলতা এবং ভয়কে যেমন আছে তেমন গ্রহণ করেন এবং আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। ক্রিসমাস আরও আনন্দময় হয়ে ওঠে যখন আমরা সত্যিই বিশ্বাস করি যে ঈশ্বর যিশুকে পাঠিয়েছিলেন কারণ তিনি আমাদের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তাই যখন আমরা ক্রিসমাসের জন্য অপেক্ষা করি, আসুন মনে রাখি এবং ঘোষণা করি, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন কি এই সময়টি হোক সেই সত্যটি আপনার হৃদয়ে উজ্জ্বল হয়ে ওঠার সময়।